নড়াইলে আধিপত্য নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা ছেলেসহ 4 জন নিহত হয়েছে। সোমবার ভোরে সদর উপজেলার বড়কুলা গ্রামে এই সংঘর্ষ হয়। সে সময়ে প্রায় 10টি ঘরে আগুন দেয়া লুটপাট করা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নড়াইল প্রতিনিধির তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। ভোররাতে উপজেলার সিংগাশোল ইউনিয়নের বড়কুলা এলাকায় এ সংঘর্ষ। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে সিংগাশোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ খায়রুজ্জামান ওরফে খয়ের মোল্লার সমর্থক রহমত হোসেনের লোকজনের সঙ্গে খলিল শেখের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ও সংঘাত চলে আসছিল। এরই সূত্র ধরে এই হত্যাকাণ্ড। নিহত খলিল শেখের স্ত্রী ও স্বজনরা জানান, সোমবার ভোররাতে সেহরি খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় তারাপুর গ্রাম থেকে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ খায়রুজ্জামান ওরফে খয়ের মোল্লার নেতৃত্বে 50 থেকে 55 জন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে তার স্বামী খলিল শেখ ও ছেলে তাহাজ্জুদ শেখকে কথা আছে বলে ঘর থেকে ডেকে নেয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তারা খলিলের প্রতিবেশী ফেরদৌস শেখকেও একইভাবে কুপিয়ে হত্যা করে। সে সময় তারা বাড়িঘরে আগুন দেয় এবং ভাঙচুর করে। সেরি খাওয়ার সময় উঠেছে ভাই, বলেছে ভাই এদিকে আসো। আইসে প্রথম আমার ওই ভূত বাইটারে আগে মারিছে, জামাইরে এইখানে মার্ডার করেছে। ভাইয়ের আইছে, বললো ওরা সব কয় ভাই আইছে, তার ঘরে বসছি পয়সাল শিমুল টিমুল মট সবাই আইছে, এরা সবাই আইসে মারিছে এরম। আর একটা ভাই ওর মুখ টুক কুপাইছে, এখানে কোপ, ও হাসপাতালে আছে, ওরও কি হয় কিছু বলা যাচ্ছে না। আজকে দিনের মধ্যে ফাঁসি চাই, যদি কই কালকে একটা ভিডিও আমাদের লাগবে না। শিমুল যার সময় কয়ে যাচ্ছে দিয়েছি 3টে সাইডে রে, ওই সাইডে লাশ ভয় থাকে, এই কি দিয়েছিস সাইডে গুলি দিয়েছি, আর সেটা কি অটোমেটিক সাইডে গুলি। এই ঘটনায় প্রতিপক্ষ গ্রুপের আহত ওসিকুর ফকিরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান। পুলিশ সুপার জানান, হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। সেহেরির সময়ে এই যে আক্রমণকারী গ্রুপ, যে খায়ের মোল্লা গ্রুপ, তারা এসে অতর্কিত তাদের বাড়িতে এই যে ভিকটিম যারা আছে, যে খলিল মোল্লা, ওনাদের বাড়িতে এসে আক্রমণ করে। যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করব এবং আইনের আওতায় আনব। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।